বিজেপির বিকল্পের জন্য যখন সারা ভারতবর্ষে অ-বিজেপি দলগুলো একটি জোট তৈরি করলো, ইন্ডিয়া জোট, সেই জোটের অন্যতম মুখ্য কারিগর কিন্তু বাংলার নেত্রী মমতা ব্যানার্জি। একমাত্র নেত্রী জোটের উনি বলেছিলেন যে গোটা ভারতবর্ষে জাতীয় কংগ্রেস ৩০০টা আসন লড়াই করুক, বাদবাকি যে কটা সিট আছে সেটা আমাদের মতন কট্টর বিজেপি বিরোধী দলকে ভাগ করে দেওয়া হোক। কিন্তু বহরমপুর লোকসভার সাংসদ তথা পার্লামেন্টের কংগ্রেসের দলনেতা তিনি সবসময় মমতা ব্যানার্জির নামে কেচ্ছা করছে। কোনো কিছু ঘটলেই বলছেন সিবিআই করো, সিবিআই করো। যতটা বিজেপি মমতা ব্যানার্জির ওপর কেচ্ছা না করছে, তার চেয়েও বেশি কেচ্ছা করছে এই বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী। এখন মানুষের কথা, তবে কি উনি পশ্চিমবঙ্গের জোট চান না? চৌধুরী এমন একটা নাম, এমন একটা ব্যক্তি যে সব আগে চায় মনে মনে যে ইন্ডিয়াতে পশ্চিমবঙ্গে জোট হোক, ইন্ডিয়া জোট যেটা মমতা ব্যানার্জি চেয়েছে সেই জোট হোক, এটা মনে মনে চায়। কিন্তু তার একটা পূর্বতন চরিত্র আছে, হ্যাঁ, যে চরিত্রে ও দেখছে যে আমি হিরো, হ্যাঁ, আমি মাথা নত করব না, আমাকে ওরা তেল মারুক। সেই তো অধীর চৌধুরী, যেটা কথা হচ্ছে ইন্ডিয়া জোট অধীর চৌধুরী চাইবে যে আজকে তৃণমূল আমাকে সমর্থন করুক, কিন্তু আমি মাথা নত করব না, দেখাবো যে আমি বিদ্রোহী, আমি তৃণমূলের এগেনস্টে লড়ছি। কিন্তু আদৌ তা নয়, হ্যাঁ, ও মনে মনে চাইছে যে ইন্ডিয়া জোট হোক এবং আমার এগেনস্টে তৃণমূল যাতে কোনো প্রার্থী না দেয়, এবং আমি মাথা নত করলাম না, এটা পাবলিককে বুঝাবো, বাইরে গিয়ে তৃণমূলকে গালমন্দ করব, আর 5 বছর এমপি সাংসদ হয়ে দিল্লিতে গিয়ে পা গুটে বসে থাকবো। এই হচ্ছে তার চরিত্র। কোনো উন্নয়নের ব্যাপারে তার মাথা ব্যথা নাই। বহরমপুরের মতন শহরে একটা সুইমিং পুল হয়নি, একটা ভালো স্টেডিয়াম হলো না, একটা ভালো খেলার মাঠ নাই, নষ্ট করে দিচ্ছে মানুষের ভবিষ্যৎকে নিয়ে। একটা এমপি 5টা বছর টার্মস, কোনো জায়গায় কোনো স্থায়ী উন্নয়ন যার দ্বারা হয় না, তার তো আমার মনে করি যে ভোটে দাঁড়ানোই উচিত না। সে বড় বড় কথা বললে সিবিআই ইডি, তার পিছনে সিবিআই ইডি হলে আজকে যদি ওই যোগী আদিত্যনাথের সঙ্গে, নরেন্দ্র মোদীর সঙ্গে, নরেন্দ্র মোদী তো বলেছিল, অমিত শাহ তো বলেছিল যে কংগ্রেস থেকে তোমাকে বলতে দেয়নি, আমরা তোমাকে সময় দিয়েছি। এটা তো বোঝা যায় যে তলে তলে বিজেপির সঙ্গে কীরকম গোপন আঘাত, এটা আমরা দেখতে পাচ্ছি চোখের সামনে। সেহেতু ইন্ডিয়া জোটে অপ্রাসঙ্গিক অধীর চৌধুরী, আমি মনে করি না তার কোনো গুরুত্ব আছে। জোট চায় না, না, জোট চাই না, ওটা তো 100 বার জোট নেই, কিন্তু ও জোট চায়। আমি কিন্তু এখানে বিতর্ক, জোট কিন্তু ও সব থেকে বেশি চায়, কিন্তু ভিতর চায় আমি তোমার কাছে মাথা নত করবো না, কিন্তু জোটটা করো, আমি তার সুবিধা ভোগ করবো, সিপিএমকে তেল মারবো, বিজেপির সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করবো, ব্যাস আমি এমপি হয়ে সুখে শান্তিতে থাকবো। এই হচ্ছে ওর মানে বাংলা প্রবোধ মদন, বাবা। এপারে দইদা এপারে দই। হ্যাঁ, বাস এইটা হচ্ছে সত্যি কথা। হ্যাঁ, ও সব থেকে সুবিধাবাদী। বামপন্থী করেছে, আরএসপি করেছে, সিপিএম করেছে, মার্ক্সবাদী ফরওয়ার্ড ব্লক করেছে। হ্যাঁ, এখন কংগ্রেসের ঘাড়ে চেপে কালকে বিজেপির দিকে ডাইভ মারবে, আর যদি না হয় তাহলে একটা রাজ্যসভা সাংসদ হয়ে দিল্লিতে গিয়ে সুখে শান্তিতে বাস করবে। আর বিজেপির সঙ্গে সবাই জানে, বিজেপির সঙ্গে গোপন আতারটা সবাই জানে, কারণ ওটা ভারতবর্ষের লোকরা জানে যে সাংসদকে সমর্থন নিয়ে 2019 লোকসভায় বৈতরণী পার হলো। সাইলেন্ট বিজেপির সমর্থন, কারণ বিজেপির কর্মীরাই সেদিন এই মুর্শিদাবাদ জেলায় অধীরবাবুকে কালো পতাকা দেখিয়েছিলেন। আমরা জানি সেগুলো, আমরা মনে করিয়ে দিচ্ছি শুধু যে তাদের বক্তব্য ছিল আমরা আপনাকে ভোট দিয়েছি, কেন আপনি আমাদের বিরুদ্ধে হয়তো বলেছেন দু একটি কথা, আমাদের কথা মতো কাজ করছেন না বলে কালো পতাকা দেখিয়েছিল। বিগত বিধানসভা নির্বাচনে আমরা বহরমপুর বিধানসভায় দেখলাম যে প্রায় 72,000 ভোটে জেতা মনোজ চক্রবর্তী তিনি হেরে গেলেন। আবার ঠিক 1 বছর পরে পৌরসভা নির্বাচনে দেখলাম যে সেই বিজেপিকেই বহরমপুর শহরে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা মুর্শিদাবাদের মানুষ জানি উনি সিপিএমকে কখনো ব্যবহার করেন, আবার বিজেপির সাথে চুক্তি যে আমি লোকসভায় থাকি, যেহেতু একটা রব উঠেছিল বিজেপি ক্ষমতা দখল করবে এই বাংলায়, তাহলে বিজেপির বিধায়কটা উপহার দিই, আবার পৌরসভাটাকে বিজেপি তাকে উপহার দেয়। অতএব তার কাছে জ্ঞানের কথা শোনার কোনো কারণ আমাদের নাই, কারণ দীর্ঘদিন থেকে আমরা উনাকে ভালো করে চিনি। আচ্ছা বলুন তো, উনি কংগ্রেসের কথা বলছেন, কংগ্রেসের
বহরমপুর মুর্শিদাবাদ, এই মুর্শিদাবাদ জেলার কংগ্রেসের সভাপতির নাম কে জানে? এই জেলার সভাপতি। উনি যখন দরকার হয় তখন বাবুল কবিরকে চেয়ারম্যান করে, উনি যখন প্রয়োজন হয় সিদ্দিকা বেগমকে চেয়ারম্যান করে, উনার যখন প্রয়োজন হয় আবু তাহেরকে সভাপতি করে, উনার যখন প্রয়োজন হয় তখন আজকে আমাদের জেলা কংগ্রেসের সভাপতির নাম কি ভুলে গেল, হেনা সাহেব। কিন্তু মুর্শিদাবাদ জেলায় তাদের কোথাও জেলার সভাপতি বলবে, জেলার প্রোগ্রাম করবে, আমরা তো দেখতে পাই না। কারণ উনি স্বার্থের জন্যে সবাইকে ব্যবহার করেন, আবার স্বার্থ মিটলেই দূরে সরিয়ে ফেলে দেন। খুব স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভুল কিছু বলছে না, কারণ সিপিএমের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই গোটা বিশ্বের মানুষ জানে, বাংলার মানুষ না। এবং এই সিপিএমের সাথে কংগ্রেস লড়াই করছে কেরলে। আমি অধীরবাবুকে অনুরোধ করব, দয়া করে এখানকার মতন জোটটা আপনি একটু কেরলে করুন তো। কেরলের কংগ্রেসকে সিপিএম কতটা ভালো আপনি এটা একটু বলে আসুন, দয়া করে বলবো। জান, আপনি তো ভারতবর্ষের কংগ্রেস দলের একজন নেতা, সংসদের নেতা, বিরোধী নেতা নন কিন্তু কংগ্রেসের নেতা। তাই আপনি একটু কেরলে গিয়ে বলে আসবেন সিপিএম কত ভালো। এই প্রচারটা যখন সামনে নির্বাচন হবে আপনি যাবেন, গিয়ে বলবেন দয়া করে। তো মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক বলেছে, তো আঞ্চলিক দলগুলোকে গুরুত্ব দিয়ে যে যেখানে আছে সে সেখানে লড়ুক। মমতা বন্দ্যোপাধ্যায় তার মহানুভবতা দেখিয়েছেন, বড় মনের কথা বলেছেন। একটিও এমএলএ জিততে পারেননি আপনি, ওই 4% 5% ভোট নিয়ে কী লড়াই করবেন? এই বাংলায় কি লড়াই করবেন আপনি আর সিপিএম তৃণমূলের বিজেপির বিরুদ্ধে? তাই বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাবেই ভারতবর্ষ থেকে সাম্প্রদায়িক শক্তি বিনাশ হবে, যেমন 21-এর নির্বাচনে এই বাংলা থেকে বিজেপিকে তাড়িয়েছে এই বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। অধীর চৌধুরী সব রাস্তায় হেঁটে হুঁটে বুঝে গেছেন যে এবার তিনি হারছেন। অধীর চৌধুরী হারছে এটা নিশ্চিত হয়ে গেছে। মানুষ তাকে রিজেক্ট করেছে সব প্রশ্নে, হিসেব করুন। তাই তিনি যে অঙ্কই করুন না কেন, পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, সবেই তিনি ফেল, সবেই ফেল। তাই এই মুহূর্তে অধীর চৌধুরী বিভ্রান্ত, বিচলিত হয়ে এই সমস্ত কথাবার্তা বলছেন। মানুষ তাকে রিজেক্ট করেছে মন থেকে। এবার অপেক্ষা করুন, এই নির্বাচনে তিনি পরাজিত হয়ে বিদায় নেবেন। তাহলে উনি জোট চাচ্ছেন না? উনি কি চাইছেন কি চাইছেন না সে নিয়ে আলোচনাটার দরকারই নাই, কারণ তিনি একটা বিভ্রান্ত মস্তিষ্ক। ওর সম্পর্কে বেশি কথা না বলাই ভালো। তিনি হারছেন, উনি বুঝে গেছেন এবং এই হারটা সুনিশ্চিত।